আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের 60 পেজ নিয়ে আলোচনা করব। তো এখানে লেসন 1 অ্যাট দি এয়ারপোর্ট এই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো এখানে একটা এয়ারপোর্টে যাওয়ার দেখো ছবি দেওয়া আছে। এখানে একজন লোক, এখানেও একজন রয়েছে এবং দুটো শিশু এখানে রয়েছে। তো এরা আমাদের মনে হচ্ছে যে এরা এখানে এয়ারপোর্টে এসেছে বিমানে করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। তো চলো আমরা এই টেক্সটটা পড়ে জানতে পারবো যে আসলে এখানে কি হচ্ছে। তো আগের ভিডিওগুলোতে আমি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে টেন্স সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে দেওয়া আছে নাও রিড দি টেক্সট। এখন রিড দি টেক্সট, আমাদের এই টেক্সটটি পড়তে বলা হয়েছে। অ্যান্ড ফাইন্ড আউট ইফ ইয়োর গ্রেস আর কারেক্ট, অর্থাৎ আমাদের এই টেক্সটটা পড়তে বলা হয়েছে, ঠিক আছে। আর এই দেখো এখানে আমাদের পড়ার পরে দেখো এখানে কিছু ফলোয়িং কোশ্চেন দেওয়া আছে, এগুলো পূরণ করতে বলা হয়েছে। তো চলো আমরা এক এক করে সব কিছু করে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, অর্থাৎ যারা তার পিতামাতার সাথে কি লন্ডনে বসবাস করে। তারপরে কি বলা হয়েছে দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, অর্থাৎ যারা তার বাংলাদেশের যে আঙ্কেল এবং আন্টি আছে তাকে দেখতে এসেছে। তারপরে কি বলা হয়েছে শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, অর্থাৎ তার সব থেকে কাছের যে কাজিন সে হলো কি মিতা। বোথ দি ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্যালেস টুগেদার ইন বাংলাদেশ, অর্থাৎ তারা বাংলাদেশের বিভিন্ন যে জায়গা আছে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিল। ইট ওয়াজ গ্রেট ফান, সেখানে অনেক মজাও হয়েছিল। দেন তারপর দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল দ্যাট দে উড ভিজিট সাম প্যালেস আউটসাইড বাংলাদেশ টু, অর্থাৎ তারা বাংলাদেশ তো ঘোরা হয়ে গিয়েছে, সুতরাং তারা বাংলাদেশের বাইরেও অনেক জায়গায় ঘুরতে চায়। দে ডিসাইড টু গো টু থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিল তারা থাইল্যান্ড যাবে ঘুরতে। বাট কিন্তু মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, অর্থাৎ মিতার যে বাবা মা তারা তাদের যে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যার কারণে তারা এখানে যেতে পারলো না। সো দে কুড নট গো, তারা যেতে পারলো না। হাউএভার মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা কি তাদের সাথে গেল, অর্থাৎ মিতা কিন্তু গেল, তার বাবা মা তার কাজের জন্য যেতে পারলো না, কিন্তু মিতা তার ওই যে আঙ্কেল আন্টি আছে তাদের সাথে গেল। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ মিতা এবং যারা এবং তাদের যে বাবা মা তারা কি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপরে কি দেওয়া আছে দে আর ওয়েটিং ইন দি লঞ্চ, অর্থাৎ তারা যে তাদের যে বাবা মা তারা কি যে ওয়েটিং রুমে কি অপেক্ষা করছিল বিমানের জন্য। মিতা ইজ ভেরি এক্সাইটেড, অর্থাৎ মিতা কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ। দিস ইজ দি ফার্স্ট টাইম দ্যাট শি ইজ ট্রাভেলিং ওয়ান এ প্লেন, অর্থাৎ তার কিন্তু জীবনের প্রথম যে এই প্লেনে ওঠাটা, অর্থাৎ সে জীবনে প্রথম প্লেনে উঠবে, এজন্য সে কিন্তু অনেক এক্সাইটেড। তারা আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশ বিমানে করে কিন্তু সেই থাইল্যান্ডে যাবে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা আশা করছে থাইল্যান্ডে যে তাদের যাত্রাটা আনন্দপূর্ণ হবে, যে থাইল্যান্ডে তারা ঘুরতে যাবে সেই যাত্রাটা। আজ দ্য ওয়ে দি টু কাজিন স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড টু ওয়ান্স দে রিচ ব্যাংকক, অর্থাৎ তাদের যে এত সময় যে তাদের যে একটা ব্রেক যাচ্ছে, বিরতি যাচ্ছে, তার মধ্যে তারা তাদের যে দুই কাজিন এরা দুজন কি গল্প করছিল এবং পরিকল্পনা করছিল যে তারা কি করবে সেইখানে যে। মিতাস আঙ্কেল ব্রিংস ফ্রমস ফর অল অফ দেম টু ফিল ইন বিফোর গোয়িং, তারপরে কি বলা হয়েছে গোয়িং ফর দি ইমিগ্রেশন, অর্থাৎ কিছুক্ষণ পর যে মিতার যে আঙ্কেল সে দুইটা ফর্ম নিয়ে আসলো যেটা তাদের পূরণ করতে বলা হয়েছে, এই যে ধর ইমিগ্রেশন।
হি গিভস অন টু মিতা অ্যান্ড সেস, অর্থাৎ যারা একটি নিল এবং মিতাকে দিল এবং সে বলল উই হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ ইন দি ফর্ম, অর্থাৎ এখানে তোমার নিজের পরিচয় নিজের সম্বন্ধে লিখতে হবে। দি ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউ পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, অর্থাৎ ইমিগ্রেশন যে অফিসার আছে সে তোমার এটা চেক করবে তোমার পাসপোর্টটা এবং দেন তারপর ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তুমি ভ্রমণের জন্য তখন প্রস্তুত হবে। যখন এই যে দেখো ইমিগ্রেশন অফিসার যখন এটা চেক করবে এবং পাসপোর্ট স্ট্যাম্প হবে। তারপরে কি বলা হয়েছে, মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফ্লিং ইন দি ফ্রম, অর্থাৎ মিতা এবং যারা এবং তাদের যে প্যারেন্টস অর্থাৎ পিতামাতা তারা কি শুরু করলো তাদের এই যে ফর্ম ফিলিং, অর্থাৎ তাদের যে ফর্মটা পূরণ করার জন্য কি প্রস্তুত হয়েছিল। তো এই দেখো আমরা কিন্তু এটা পুরোটাই বাংলা সহ তোমাদের পড়ে দেখিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পরের ভিডিওটির জন্য অবশ্যই অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম।